আপনারা দেখতে শুরু করেছেন নর্থ বেঙ্গল টিভি। ক্যামেরার সমরের সঙ্গে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি উত্তর দিনাজপুর জেলার এই চাকুলিয়া বিধানসভার অসুরাগড় এলাকায়। আপনারা জানেন আজকে এই অসুরাগড় এলাকায় সভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এই সভায় কি কত মানুষ ছিল এবং বিস্তারিত এই সবাই আসার কথা ছিল। এখানকার যিনি নমঃশূদ্র পরিষদের মন্ত্রী রয়েছে বিজেপির এবং তার সঙ্গে এমপি সাংসদ শান্তনু ঠাকুর আসার কথা ছিল এবং সেই জায়গায় উনি আসেনি। কেন আসেনি সেই বিষয়ে আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। এখানকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেসের ডিস্ট্রিক্ট কমিটির একজন মেম্বার উনি, ওনার কাছ থেকে কালামবাবু রয়েছেন আমাদের সঙ্গে, ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। বলছি দাদা, আজকে আপনাদের এই চাকুলিয়া বিধানসভায় অসুরাগড় এলাকায় বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এসেছিল এবং দেখা যাচ্ছে যে পরিমাণে লোক হওয়ার কথা ছিল সেটা হয়তো জনগণের মধ্যে একটা চাপা হ্রাস হয়নি। কি বলবেন দাদা? দেখেন, এখানে তো আপনার শান্তনু ঠাকুর আসার কথা বলেছিল, তো শান্তনু ঠাকুর তো আসেনি। যিনি এসেছেন উনি হিন্দিতে কথা বলেন। আমরা বাঙালি লোক, বাংলা ভাষা আমরা পছন্দ করি। আর লোকজন যাই ছিল বেশিরভাগ বিহার থেকেও আনা হয়েছিল, অন্য অন্য জায়গা থেকে কিছু লোক এনেছিল। 2000, আমি যেটা করি 2000-এর বেশি না, কম হবে এরকম লোক ছিল। দেখা যাচ্ছে একটা সর্বভারতীয় সভাপতির সবাই যদি 2000 লোক থাকে তাহলে কি মনে করছেন, কি মেসেজ যায় সাধারণ মানুষ ও মানুষের চাকুলিয়াবাসে, কি মেসেজ যাবে? এটা একটা নেগেটিভ মেসেজ যায় কিনা, কি বলেন? দেখেন, ওরা তো জাতপাত নিয়ে রাজনীতি করছে, মানুষের বিভাজনের রাজনীতি করছে। আমরা এই এলাকাতে যে আসি, আমাদের পূর্ব বাংলা থেকে যারা এসেছে, বাকি আমরা যারা এখানকার স্থানীয় লোক, মুসলিম, স্থানীয় কিছু হিন্দুও আছে, আমরা একসঙ্গে থাকি, একসঙ্গে সব কিছু করি। ওদের মানে আমাদের ঈদ হলে ওরা আমাদের বাড়িতে আসে, ওদের দুর্গা পূজা হলে আমরা ওদের পূজায় যাই, দুর্গা পূজায়। তো এখানে যে বিজেপি যে রাজনীতিটা করতে চাচ্ছে, পশ্চিমবঙ্গের লোক এটা ভালো চোখে দেখবে না, আমি যেটা মনে করি। বলছি যে উনি সর্বভারতীয় সভাপতি আজকে বলে গেলেন তৃণমূলের দুর্নীতি হয়েছে এবং চাকুলিয়া বিধানসভায় কোনো উন্নয়নের কাজ হয়নি এবং উনি বলেছেন ওনাদের হোম মিনিস্টার অমিত শাহ বলেছেন যদি রাজ্যে ক্ষমতায় আসে 45 দিনের মতো 7 পে কমিশন অর্থাৎ সপ্তম পে কমিশন লাগু করবে। কি বলবেন দাদা? এখন শোনেন, এগুলো তো জুমলাবাজি না। ইলেকশনের সময় এখন ওরা বলছে যে কোনো উন্নয়ন হয়নি। তো আপনি আমাদের চাকুলিয়া রাস্তাঘাট দেখেন কীরকম কাজ হয়েছে। যেরকম আপনার সূর্যাপুর থেকে আপনার লালগঞ্জ একটা রাস্তা, ওটা হয়েছে। আপনার সূর্যাপুর রেল গেট থেকে বস্তাডাঙ্গি, ওই রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল, এগুলো হয়নি। তারপরে চাকুলিয়াতে যান আপনি, অনেকগুলো রাস্তাঘাট, অনেক কাজ এখনো বাকি আছে, হবে। 5 বছরে তো মিনাজ এমএলএ হয়েছে। দেখুন 5 বছরে কত উন্নয়নের কাজ করবেন। থাকলো আপনার যারা দারিদ্র সীমার নিচে, তাদের দেখেন কত রকম স্কিম আছে, গুনতে পারবেন না আপনি। বলছে উন্নয়ন হয়নি। আপনি যুবশ্রী দেখেন, আপনার লক্ষ্মীর ভাণ্ডার দেখেন। একটা গরিব পরিবারে স্বামীর কাছে ওর টাকা চেতে হয় না ওর ওয়াইফকে একটা শাড়ি কেনার জন্য, এটা কি উন্নয়ন না? এবং এই বিষয়ে যে আপনাদের লক্ষ্মীর ভান্ডার বিভিন্ন প্রকল্প আপনারা চালাচ্ছেন, ওনারা বলছে এটা একটা ভাতা প্রকল্প, ভাতা পলিটিক্স করছে, স্থানীয় কর্মসংস্থান, শিল্প চাই, এগুলোর বিষয়ে আপনাদের আক্রমণ করছে। শিল্প তো হওয়ার দরকার আছে, তার জন্য অনেক রকম সমস্যা আছে, জমির ব্যাপার আছে, সেগুলো এখন গভর্নমেন্ট সেগুলো ভাববে যে কীভাবে কর্মসংস্থান হয় এখানে, সেটা তো গভর্নমেন্ট ভাবছে নিশ্চয়ই। এখন থাকলো সব থেকে বেশি যারা সমাজের সব থেকে পিছনে সারিতে আছে তাদের, আমি আগে কিন্তু সিপিএম করতাম, আমি 2021-এ এই দলে এসেছি, কিন্তু আমরা গরিবের মুখে হাসি ফোটাতে পারিনি। আমরা গরিবের কথা বলতাম কিন্তু ওই কাজটা করতে পারিনি, যেটা আমাদের তৃণমূল সরকার, আমাদের নেত্রী, আমাদের মমতা ব্যানার্জি যে কাজটা করেছে, সে কাজটা কি কেউ করতে পেরেছে? কিছুদিন আগে 2-3 দিন আগে আপনাদের কানকিতে মিনাজুল আরফিন আজাদ মহাশয়ের প্রচারে দেব এসেছিলেন। বিজেপি ওনারা বলেছেন যে এখানে দেব এসেছিলেন, মুষ্টিময় কয়েকটা লোক হয়েছে, রোড শো করার কথা ছিল তো এবং সেটা করেনি এবং সাধারণ মানুষের মধ্যে একটা রাগ রয়েছে। কি বলবেন দাদা? দেখেন, এরা আপনাদের কাছে ফুটেজ হওয়ার কথা, আপনারা ফুটেজটা দেখলে বুঝতে পারবেন।
এখন যেটা বলছে যে রোড শো হওয়ার কথা ছিল, রোড শোটা হয়নি, উনার সময়টা সংক্ষিপ্ত ছিল। খুব কম ছিল। আবার আপনার ওখানে লোকজন বসেছিল, দালকলা একটা প্রোগ্রাম ছিল, ইসলামপুর থেকে করে আসলো, তো ওই জন্য হয়নি। বলছি দেখা যাচ্ছে দাদা, এসআইআর এর প্রক্রিয়ায় এখনো অনেক নাম অ্যাডজুডিকেশন রয়েছে, তার মধ্যে নির্বাচন কমিশন বারবার মানুষকে, এই সাধারণ মানুষকে লাইনে দাঁড় করছেন। কি মেসেজ যাচ্ছে এই সাধারণ মানুষের মধ্যে, যে এই বিষয়ে কি বলবেন দাদা? এই যে কেন্দ্রের সরকারটা যতদিন এসেছে, ও তো লাইনে সবাইকে দাঁড় করে দিয়েছে সব ব্যাপার নিয়ে। কিছুদিন আগে দেখলেন টাকা মানে নোটবন্দি করে লাইনে দাঁড় করলো, এসআইআর নিয়ে লাইনে দাঁড় করলো। উনি তো লাইনে শুধু দাঁড় করছে। ওখানে কেন্দ্রে যে সরকারটা আছে, মানুষের শুধু বিভাজনের রাজনীতি করে না, লোককে হারাসমেন্টও করছে বিভিন্ন রকম কায়দা। এবং দেখা যাচ্ছে যারা এখন আপনাদের চাকুলিয়া বিধানসভায় যিনি কংগ্রেসের প্রার্থী রয়েছে আলী ইমরান জামান ভিক্টর, উনি আবার গোয়ালপুকুরে গিয়ে নির্দল প্রার্থীর প্রচার করছেন। কি বলবেন, একটা দুই গোষ্ঠীর মধ্যে একটা মতদ্বন্দ্ব। এখন এটা আপনারা তো সাংবাদিক ভালো বুঝছেন। এখন এটা মেসেজ কংগ্রেসের নিজেদের মধ্যে ঠিক না, ওদের নিজের ঘরানা ঠিক না, নিজের যে পরিবারটা আছে ওটা ঠিক না। তাহলে ওরা সাধারণ লোক কি করে বিশ্বাস করবে? এদের করবে? এখানে আমার এই যে ভিক্টরবাবু যেটা কথা বলছেন, আপনারা খুব ভালো এই জায়গায় থাকবে না, এটা পরিষ্কার। মিনাজুল আরফিন জিতছে, আগে যত ভোটে জিতেছিল সে ভোটে জিতছে। রাজ্য জুড়ে আপনারা বিস্তর উন্নয়ন করেছেন, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, ওল্ডেন পেনশন, বিভিন্ন রকম প্রকল্প রয়েছে, কিন্তু একটা বিষয়ে বিরোধীরা আপনাদের বারবার আক্রমণ করে, সেটা হচ্ছে চাকরি, যেটা শিক্ষা। সেই বিষয়ে কি প্রতিশ্রুতি থাকবে যদি আপনারা 26-এ আবার পুনরায় ক্ষমতায় আসেন? চাকরি তো হাইকোর্ট করে এইগুলো করছে, এই বিজেপি, আপনার সিপিএম, কংগ্রেস, এরাই তো হাইকোর্টে সবগুলোকে হ্যাং করে রেখেছে। তাতে তৃণমূলের কি দোষ আছে? এর মধ্যে আমরা দেখলাম যে এসএসসি গ্রুপ ডি গ্রুপ সির রেজাল্ট প্রকাশ হওয়ার মধ্যে এবং আনসার কি দিয়ে দিয়েছে, কি মনে হচ্ছে যে পরবর্তী যদি মামাটির মানুষের সরকার আসে, আপনারা মেন লক্ষ্য আপনাদের শিল্প এবং চাকরির দিকে হবে? হ্যাঁ, এটা তো থাকবেই। বেকার ছেলেদের চাকরির ব্যাপারটা তো প্রায়োরিটি আছে। আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে যারা পিছনের সারিতে দারিদ্র্য সীমার নিচে, আজকে হাসি যদি ফুটায় মুখে, কে ফুটাইছে? আমাদের নেত্রী। এবং আপনাদের যে কন্যাশ্রী প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের জন্য আপনারা বিশ্ব দরবারে সম্মানিত হয়েছেন, এবং যে আপনার বাংলার যে দুর্গাপুজো রয়েছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ যে একটা তকমা পেয়েছে, কতটা ভালো লাগে একজন সাধারণ তৃণমূল কর্মী হিসাবে? খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমাকে কেন, সবাই জনসাধারণকে ভালো লাগছে। এটা জনসাধারণকে যদি ভালো না লাগে তো আপনারা তো চাকুলিয়ায় ঘুরছেন। আজকে বলুন আপনি যে কি অবস্থা আছে, আমাদের পাড়ার ধারে কাছে নাই কেউ। 21-এর নির্বাচনে যত ভোটে দিয়েছিলেন তার চেয়ে বেশি ভোটে যেতে আশা রয়েছে এবার? হ্যাঁ, একদম 100%, 100%। আগামী 23 তারিখ ভোট রয়েছে, কি বার্তা দেবেন চাকুলিয়াবাসীর সাধারণ মানুষকে দাদা? আমরা শান্তি প্রিয় লোক, এই জন্য আমরা সবার কাছে অনুরোধ করছি, হিন্দু মুসলিম সবার কাছে, যে আপনারা সবাই মিনাজুল আরফিন আজাদকে ভোটটা দেন। দেশের মানে আমাদের চাকুলিয়ার জনসাধারণের স্বার্থে, শান্তিতে থাকার স্বার্থে। বলছি আজকে যে এখানে যে শান্তনু ঠাকুর আসার কথা ছিল, আসলো না। উনি হয়তো মানে এই যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপি বারবার বলছে মতুয়াদের একটা নাগরিকত্ব দেওয়ার ব্যাপার রয়েছে, যাদের ভোটে নির্বাচিত হয়ে সাংসদ এমএলএ হয়েছে, এবার তাদের যদি আবার সেইভাবে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের ব্যাপার থাকে, কি মনে করেন কতটা একটা ব্যাড মেসেজ যায় সাধারণ ওয়েস্ট বেঙ্গলের নমশূদ্র মানুষের মধ্যে? এখন এরা তো বোকা বানাচ্ছে লোককে না। আপনি এরা তো এখানে এসে ভোটার করেছে, জমি কিনেছে, সব কিছু স্থায়ীভাবে আছে, তাদের আবার কি দরকার আছে সিটিজেনশিপ? তারা তো আছে, ভোটার আছে। এই তো আপনার লোকসভায় ভোট দিয়েছে ওরা, ওই ভোট নিয়ে তো মোদি দিল্লিতে বসেছে, সরকারটা চালাচ্ছে। এখন বলছে আমি নাগরিকত্ব দেবো নিজে, নতুন করে কি নাগরিকত্ব দেবে? ওরা তো আছে এখানে, ওদের কি কেউ এখান থেকে কি ভোটার হয়েছে, জমি কিনেছে, বাড়িঘর আছে, স্থায়ীভাবে আছে, তাদের আবার কি নাগরিকত্ব লাগবে? ওদের তো ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনেকের তো আপনার পাসপোর্ট হয়েছে, সব কিছু আছে এদের কাছে। এইগুলো লোককে শুধু ভোতাবাজি, আর এটা হলো ওই ভোট পলিটিক্স। কিন্তু ভোট পলিটিক্স করতে যায়
ভালো হয়নি, আরও লসে যাবে। আপনি তো উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কমিটিতে রয়েছেন তৃণমূল কংগ্রেসের, কটা আসনে আশাবাদী আপনারা এখান থেকে জিতছেন? আমি তো ওটার সম্বন্ধে ডিটেলস বলতে পারবো না, কিন্তু আমাদের আমি চাকুলিয়া জিতবে, গোয়ালপুকুর 1 জিতবে, ইসলামপুর জিতবে, আমার পাশে একটা করণদিঘি আছে ওটাও জিতবে। বাকি তো ইটাহার আহমেদাবাদ সম্বন্ধে তো আমি ও তো ওখানে নিচে যাইনি। এই ধন্যবাদ দাদা, আপনার নাম? আবুল কালাম। ধন্যবাদ দাদা আপনাকে আমাদের এই নর্থ বেঙ্গল টিভির সরাসরি সম্প্রচারে মূল্যবান আপনার সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আপনাদের যে আপনি যে দল করেন সেই দল চাকুলিয়া সহ গোটা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুন। আমাদের নর্থ বেঙ্গল টিভির পক্ষ থেকে এই শুভকামনা রইল আপনাদের। ঠিক আছে, আপনাকেও আমার আন্তরিক ধন্যবাদ, আপনাদের টিভি চ্যানেলকেও আমি ধন্যবাদ।